সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘ কয়েক মাস হয়ে গেল তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম চালু করেছে। ইতিমধ্যে তোমরা হয়তো অনেকগুলো ক্লাসে দেখেছো। সংসদ টেলিভিশনের পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে কিছুটা হলেও উপকৃত করবে বলে আমি মনে করি। তো আজকে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে রেচনতন্ত্র নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের কাছে এই বিষয়বস্তুটা একদম সহজ হয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রেচনতন্ত্র নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে রেচনতন্ত্র। এখন খুব সহজে জেনে নেই যে আসলে রেচন কি। খেয়াল করলে দেখবে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করি। এই যে পানি পান করলাম, এই পানি কিন্তু আমাদের দেহের ভিতরে থাকে না। একসময় কি হয়ে যায়, আমাদের দেহ থেকে বের হয়ে যায়। কিভাবে? যেমন ঘামের মাধ্যমে বের হয়ে যায়, এই যে আমরা নিঃশ্বাস ত্যাগ করি, নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। তারপরে মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে এই পানি বের হয়ে যায়। যে পানিটা বের হয়ে যায় সেটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। আর যেই পদার্থগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায় এগুলোকে বলা হয় রেচন পদার্থ। এখন আমরা খুব সহজভাবে রেচন কি এই সংজ্ঞাটা বুঝতে পারবো। আমি বোর্ডে লিখে দিই, তোমরা খাতার মধ্যে লিখে নাও, কারণ তোমাদের বইয়ে সংজ্ঞাটা ওইভাবে হয়তো দেওয়া নাই। তো আমি খুব সহজ করে তোমাদেরকে লিখে দিই, তাহলে তোমরা খাতায় লিখে দিতে পারো। রেচন যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমাদের দেহ থেকে বের হয়ে যায় তাকে রেচন বলে। এখন রেচন কি, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা হয়তো খুব সহজে উত্তরটা দিতে পারবে। তবে বিজ্ঞানসম্মত উত্তর যে প্রক্রিয়া নাইট্রোজেন জড়িত বর্জ্য পদার্থ। এখন যদি কখনো কোনো কারণে মনে না থাকে, ভুলে যাও, তাহলে এভাবে লিখতে পারো, যে প্রক্রিয়া দূষিত পদার্থগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায় তাকেই বলা হয় রেচন। আর এটার সাথে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রেচন পদার্থ। খুব সহজে বলা যায় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যেমন ইউরিয়া, তারপর হচ্ছে
ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। অর্থাৎ খুব সহজে আমরা কমপক্ষে এই তিনটে উপাদান মনে রাখবই। এগুলো ছাড়াও আরো উপাদান আছে। তো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি কি, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, হ্যাঁ, এগুলোকেই বলা হয় রেচন পদার্থ। এগুলো আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। রেচন পদার্থ বলে। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেচন তন্ত্র, তাই আমরা আগে রেচন এবং রেচন পদার্থ এগুলো কি মানে খুব সহজে আমরা এগুলো জেনে নিলাম। এখন চলো রেচন তন্ত্রের সংজ্ঞা দিই। কতভাবে দেওয়া যায়? সহজভাবে বলতে গেলে যে তন্ত্র আছে বা যে তন্ত্রের মাধ্যমে রেচন কাজ সম্পন্ন হয় তাকেই বলা হয় রেচন তন্ত্র। তোমরা লিখে নিতে পারো রেচন তন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে রেচন কাজ সম্পন্ন হয় তাকে রেচন তন্ত্র বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়বস্তুটাকে সহজ করার জন্য, যাতে খুব সহজে বুঝতে পারো, তার জন্য আমি একটা নমুনা নিয়ে আসছি। এই নমুনাটা দেখলে এবং তোমাদের বিজ্ঞান বইয়ে 51 পৃষ্ঠায় চিত্রটা দেওয়া আছে। ওই চিত্রের একটা নমুনা আমি নিয়ে আসছি যাতে করে খুব সহজে তোমরা এটা বুঝতে পারো। তো যাই হোক, আমরা একটু পিছনের দিকে যাই। আমরা শিখলাম কি রেচন কি, তারপর হচ্ছে রেচন পদার্থ কি, তারপর হচ্ছে রেচন তন্ত্র কাকে বলে। এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তো আমরা রেচন তন্ত্রের সংজ্ঞা শিখলাম। এখন চলো আমরা রেচন তন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত আমরা একটু জেনে নেই। তবে আমি এই বিষয়টা বলে লিখবো না তোমাদেরকে। আমি ওই যে বললাম, আমি একটা নমুনা নিয়ে আসছি, এটা দেখাইলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তোমাদের বইয়ে 51 পৃষ্ঠাতে এই রেচনতন্ত্রের চিত্রটা দেওয়া আছে। ওখানে গেলেই তোমরা এমন একটা এই ধরনের একটা চিত্র দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লালচে বর্ণের সিম্পিজের মতো দুটা বস্তু দেখা যায়। আসলে এগুলো হচ্ছে বৃক্ক বা কিডনি। আমরা হয়তো এই শব্দগুলো অনেক শুনছি। এই যে আমাদের যে মেরুদণ্ড, এই যে আমাদের মেরুদণ্ডের দুই পাশে এরকম দুইটা বৃক্ক আছে বা কিডনি আছে। এগুলো দেখতে সিমের বীজের মতো এবং লালচে বর্ণের। তারপরে দেখবে দুইটা শিরা আছে, একটা হচ্ছে বৃক্কীয় ধমনী, লাল যেটা, আর এটা হচ্ছে বৃক্কীয় শিরা। তাহলে কি বললাম? একটা হচ্ছে বৃক্কীয় ধমনী আর একটা হচ্ছে বৃক্কীয় শিরা। প্রত্যেকটা বৃক্ক থেকে দুটি করে নালী বের হয়েছে। এই নালীগুলোকে বলা হয় ইউরেটার। এই দুইটা নালী যেখানে এসে যুক্ত হয়েছে এই স্থানটাকে বলা হয় মূত্রথলি। বুঝতে পারছি? তাহলে আমি আবারও বলে দেই, এই দুইটা হচ্ছে বৃক্ক বা কিডনি, বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা, ইউরেটার, মূত্রথলি, আর এদিকে একটা ছিদ্র আছে, এটাকে বলা হয় মূত্রনালী। তাহলে এটা হচ্ছে আমাদের রেচনতন্ত্রের
একটা নমুনা। আমাদের রেচনতন্ত্রটা এই ধরনের। এখন বই খুললে দেখতে পাবে রেচনতন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত। আমি লিখে দিই, তোমাদের সুবিধা হবে, তোমরাও লিখে দিতে পারো। রেচনতন্ত্র প্রধানত তিনটি অঙ্গ নিয়ে যেমন বৃক্ক বা কিডনি, ফুসফুস এবং ত্বক। ত্বক বলাতে হয়তো অনেকে অবাক হয়ে গেছো, ওই যে আমি বললাম ঘামের মাধ্যমে যে দূষিত পদার্থ আমাদের দেহ থেকে বের হয়ে যায়, এই এই জন্য এই ত্বক হচ্ছে একটা রেচন অঙ্গ। এই যে বললাম, প্রথমে বলছিলাম যে আমরা নিঃশ্বাসের সাথে আমাদের নিঃশ্বাসের সাথে পানি বের হয়ে যায়, দূষিত পানি বের হয়ে যায়, তার জন্য ভূমিকা পালন করে হচ্ছে ফুসফুস। আর ওই যে বললাম মূত্রের মাধ্যমেও আমাদের দেহ থেকে এই দূষিত পদার্থগুলো বের হয়ে যায়, সেটাতে ভূমিকা পালন করে হচ্ছে বৃক্ক বা কিডনি। তোমরা তোমরা হয়তো জানো আমরা যে পরিমাণ পানি পান করি তার বেশিরভাগ পানি কিন্তু আমাদের দেহ থেকে বের হয়ে যায় মূত্রের মাধ্যমে। তাই মূলত রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হিসাবে বৃক্ক বা কিডনিকে বিবেচনা করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে আমি আবারও তোমাদের জন্য বিষয়বস্তুগুলোকে একটু রিপিট করছি। যেমন প্রথমে বলছিলাম রেচন কি। যাই হোক, তোমাদের যদি সমস্যা হয় এও শিখবা, খুব সহজে শিখবা, খুব সহজ করে শিখবা। দেশতন্ত্রে যে প্রক্রিয়ায় আমাদের দেহ থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় তাকে বলা হয় রেচন। আর দূষিত পদার্থগুলো কি কি তোমাদের একটু জেনে রাখতে হবে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া, এগুলো দূষিত পদার্থ। এগুলো আমাদের দেহ থেকে যদি বের না হয় তাহলে এগুলো আমাদের মৃত্যুর কারণও হইতে পারে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে খুব সংক্ষেপে রেচনতন্ত্রের যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো দেখার পর তোমরা যখন বাসায় বইতে দেখবে তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো সহজ হবে। আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন দিয়ে দিই, এই প্রশ্নগুলো সমাধান করলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক আশা করি তোমাদের কাছে তোমার কোনো সমস্যাই হবে না। প্রশ্নগুলো অবশ্য আমি লিখে ফেলেছি এ পর্যন্ত, তোমরা তারপরে লিখে নিতে পারো। 1 নম্বর হচ্ছে রেচন কি। 2 নম্বর হচ্ছে রেচন পদার্থ কাকে বলে। 3 নম্বর হচ্ছে বৃক্ষকে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন। বৃক্ষকে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন, এই প্রশ্নটা তোমাদের ক্ষয়ে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে হচ্ছে রেচনতন্ত্রের গঠন ও কাজ। রেচনতন্ত্রের গঠন ও কাজ বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো সমাধান করলে তোমাদের রেচনতন্ত্র সম্পর্কিত যত প্রশ্নে আসো আশা করি সমস্যা হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয়বস্তু থেকে আমরা যা শিখলাম আশা করি এগুলো আমরা পরীক্ষাতে আসলে সঠিকভাবে উত্তর দিতে পারবো বা মূল্যায়ন করতে পারবো। তো আগামী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হতে পারে বা দেখা হবে।
এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।